বিক্ষিপ্ত সংঘর্ষ আর বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। এদিন 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে একযোগে চলে ভোট উৎসব। এর মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়াও অন্যান্য রাজ্যগুলোতে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই চলে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনে এখন পর্যন্ত 40% ভোট পড়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। বিস্তারিত অন্য কর্মকারের ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের কোচবিহারে ভোট মানেই যেন সহিংসতা। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে না হতেই আরো একবার তার প্রমাণ দিল এই জেলাটি। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই জেলাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করে। এক পর্যায়ে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগও তোলেন বিজেপি নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও অন্যান্য রাজ্যে ভোট গ্রহণ চলে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই। এদিন 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে একযোগে চলে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বেশ সন্তুষ্ট তারা। मुझे बहुत अच्छा लगा। मैं हर साल आती हूँ वोट देने के लिए और इस दिन का मुझे इंतजार रहता है। आखिर ये मेरे देश के हित का सवाल है। এদিকে স্থানীয়দের পাশাপাশি ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায় বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদেরও। সকালে রাজস্থানের জয়পুরে একটি ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। অন্যদিকে মেঘালয়ের তুরা এলাকার একটি ভোট কেন্দ্রেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী CM কনরাড সংমা। এছাড়াও এদিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের কেন্দ্রে কেন্দ্রে দেখা মেলে দক্ষিণী চলচ্চিত্রের তারকাদেরও। ভোট দিতে আসেন সুপারস্টার রজনীকান্ত, কমল হাসান, বিজয় সেতুপতি, ধানুষ, সুরিয়া সহ এক ঝাঁক তারকা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লোকসভা নির্বাচন উপলক্ষে মোট 6টি ভাষায় ভোটারদের কাছে ভোট চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি। মোদী বলেন, প্রতিটি ভোটেরই গুরুত্ব আছে, প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ। 7 দফার লোকসভা নির্বাচন শেষ হবে আগামী 1 জুন। আর 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর দেশটির শাসনভার কার হাতে যাচ্ছে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।